দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি বানাবো অমলেট কারি। আমার উপকরণগুলো এখানে সাজিয়ে দিয়েছি, দেখে নিই। আমি এই প্লেটের যা কিছু আছে, এটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। এখন এই অনিয়ন আর টমেটো এগুলোকে লঙ্কা দিয়ে পেস্ট করব। আমি একটাই চিলি নিয়েছি, যার যার ফ্যামিলির টেস্ট হিসাবে নেবেন বেশি করে, আমি কম নিয়েছি একটা। এগুলোকে আমার পেস্ট করতে হবে। এখানে এই ডুমডুমো করে আলু কেটে রেখেছি, এগুলো গ্রেভিতে লাগবে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা লাস্টে লাগবে। আর লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি এবারে অমলেটটা বানিয়ে নিই। আমি একটা একটা করে ডিম অমলেট করে নেব। এর জন্যে এখানে প্রথমেই আমি দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, একটু হলুদ, সামান্য একটু লবণ। একটা বিশেষ উপকরণ আমি দিচ্ছি, যেটা কিনা অনেক সময় খাই সোডা দিয়েও করা যায়। আমি হাফ টিস্পুন দুধ দেবো। খাবার সোডা দিয়ে যেমন একটা স্পঞ্জি ভাব হয়, সেটার জন্যই দুধ দিয়েও করা যায়। আমার ফ্যাটানো হয়ে গেছে, এবারে আমি ঢেলে দিচ্ছি। এইভাবে ফোল্ড করে বানিয়ে দিলে না, ঝোলের মধ্যে দেখতে ভালো লাগে। আমি মাপ করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে আলুগুলো ভেজে নেব একটু। হ্যাঁ, আলুগুলো এবারে ভেজে নিই। একটু লাল রং হলেই মশলা দেবো। একটু ঢাকা দিয়ে দিই। আমি প্রথমে জিঞ্জার আর গার্লিক পেস্ট আগে দিয়ে নিই। এবার আমি পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আমি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার ঝোলের মাপটা যার যার বাড়ি নিজের মাপ ইয়েতে দেবেন। লবণটা অ্যাকর্ডিং টু টেস্ট। আমি এই অল্প লবণ দিলাম, হাফ টিস্পুন চিনি দিলাম। আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার সমস্ত ইয়েটাকে ভালো করে ভাজা ভাজা করব, যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে না আসছে। এখন ফ্লেমটা মোটামুটি মিডিয়াম টু হাইতে দিতে হবে। আমার হাইতে আছে, এখন মিডিয়ামে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আলুর সাথে তেলগুলো ছাড়ছে। এই সময়টা আমি আমার গ্রেভির জলটা দিয়ে দিই। এই মাপে দিলাম, যার যার ফ্যামিলির মাপ। আপনারা ঘনও খেতে পারেন, কিন্তু অমলেটটা যখন দেওয়া হবে না, তারপরে যখন একটু ঢাকা দিয়ে ওটা ইয়ে করে, তখন জলটা টেনে নেবে। ওই জন্য একটু বেশি দেওয়াই ভালো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। দর্শক বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অমলেটগুলো ছেড়ে দেবো। দু 3 মিনিট একটু ঢাকা দিয়ে আবার রাখবো। এটা একটু ঝোলের থেকে নিয়ে একটু সফট হবে, ঝোলটায় ভিজে। একটু ধনেপাতা দিয়ে দিলাম, এর টেস্টটা আরও বাড়াবে। এটা যদি দেরি করেছেন, তাহলে যদি অনেকক্ষণ রেখে দিলে ওই একই পুরো ঝোলটা টেনে নেবে। ওই জন্য বেশিক্ষণ দেরি করা যাবে না, সার্ভটা তাড়াতাড়ি করতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। বন্ধুদের সঙ্গে নিজের পরিবারের কাছে শেয়ার করবেন। আগামী রেসিপি নিয়ে আসবো আবার আপনাদের সামনে। আজকের মতো এইখানেই রাখছি।